একসময় বেকার ছিলেন তিনি। চোখে ছিল অনিশ্চয়তা, মনে ছিল কিছু করার অদম্য ইচ্ছা। আজ সেই মানুষটি নিজের হাতে গড়ে তুলেছেন সফলতার এক নতুন গল্প। তিনি আতোয়ার রহমান। 2022 সাল, শখের বশে মাত্র 11,000 টাকা দিয়ে একটি ছাগল কিনেছিলেন আতোয়ার। কেউ ভাবেনি এই একটি ছাগলেই বদলে দেবে তার জীবন। 1 বছরের মধ্যেই সেই ছাগল দেয় 3টি বাচ্চা, বিক্রি করে আয় হয় 20,000 টাকা। সেই সফলতাই তাকে সাহস দেয় শখকে পেশায় রূপান্তর করার। ছাগল আমি কিনছি, শুধু একটা ছাগল কিনছিলাম, যেটাকে বলে রাম ছাগল। আমাদের এই থেকে বলে রাম ছাগল। এই রাম ছাগল আমি একটা কিনছি, আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি 11,000 টাকা দিয়ে। এখন এই ছাগলটা পালার পর 2টা বাচ্চা হলো। বাচ্চা 2টা 2.5 মাসের মধ্যে আমি বেচালাম 18,000 টাকা। বেচার পর তখন থেকে আমার শখ জাগলো যে একটা দেশি ছাগল, ওকে মনে করেন 2-2.5 মাসি বাচ্চা হাটে নিয়ে গেলে ওখানে 1,000 টাকা দাম বলবে না, বা 6 মাস পর বাচ্চাটা যদি বিক্রি করি 2,000-3,000 টাকা পাবো। আর এখানে 2.5 মাসে আমার 9,000 টাকা করে 2টা 18,000 টাকা পেলাম। তখন থেকে আমার একটু শখ জাগলো যে না, আর একটা কিনে দেখি। এভাবে কিনতে কিনতে এখন ইনশাল্লাহ 21টা বকরি হয়ে গেছে। আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামে নিজ বাড়িতেই গড়ে তুলেছেন একটি আধুনিক ছাগলের খামার। দেশি ছাগলের পাশাপাশি রয়েছে ব্ল্যাক বেঙ্গল, বিটল ও হরিয়ানা প্রজাতির ছাগল। মোট ছাগল 22টি, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা। এখানে আছে ওই যে বললাম রাম ছাগল, ওই রাম ছাগল আছে একটা, আর তোতাপুরি আছে, আর হরিয়ানা আর বিটল আছে 2টা। এই সর্বমোট হচ্ছে 21টা, আর পাঠা হচ্ছে একটা, ওটা হরিয়ানার পাঠা। এই সর্বমোট 22টা ছাগল, আর বাচ্চা আছে এখন 8টা। বাচ্চা ওই 2-2.5 মাসে সেল দেয়। আর প্ল্যান ওইটাই 2-2.5 মাসি বাচ্চা। তাছাড়া খাসি আমি বড় করি না, আর ওরকম করার সুযোগ হয় না, কারণ আমি ছাগল পর্যায়ক্রমে বাড়াইতেছি। যেমন 21টা আছে, আমার চিন্তা ভাবনা যে কীভাবে 25টা করা যাবে। আমি বাচ্চাগুলো সেল দিয়ে তখন বকরি কিনি, বা এদেরকে যদি ভালো বাচ্চা থাকে ওই বাচ্চাগুলো রাখি দেই। ছাগলগুলো তার কাছে শুধু পশু নয়, নিজের সন্তানের মতো। হাসি মুখে কোলে তুলে নেন, মা ছাগলের কাছে নিয়ে গিয়ে ছাগল ছানাদের দুধ পান করান, ভালোবাসার হাত বুলিয়ে দেন প্রতিদিন। যত্ন, সন্তানের যত্ন আর ছাগলের যত্ন এক না, সন্তানের 4 ডবল বলা চলে। যে সন্তানকে যদি দিনে আমি 1 ঘন্টা দেখি, ছাগলকে 5 ঘন্টা দেখি, এরকম। মানে ওদেরকে যত্নটা আমি বেশি করি। দোকান থেকে আসার পর ছাগলের ঘরে আমি ঢুকি, ওখানে 1-2 ঘন্টা কাজ করার পর তারপরে আমি সন্তানের যত্ন, আগে ছাগলের যত্ন আমি বেশি করি আর কি। আমি 11টা পর্যন্ত কোনো খাদ্য দেই না। 11টার পর বাদামের ডাল হোক, তারপরে ঘাস হোক, এই জাতীয় খাবার দিই সকালে 11টার দিক দেওয়ার পর। তারপরে জোহরের নামাজ পড়ি, 2:30টার সময় একটু ফিট ভুসি এরকম খাদ্য দিই। দেওয়ার পর তারপর ছাগল খাওয়া দেওয়ার রেস্ট নিল। 4টার পর নিপিয়ার ঘাস আছে, এই নিপিয়ার ঘাস ওদেরকে খাদ্য দিই। আতার রহমান বলেন, আমি নিজেই ছাগলের খাওয়ানো, পরিচর্যা থেকে শুরু করে সব কিছু দেখি। পরিবারের সবাই সহযোগিতা করে। বাড়ির পাশের পতিত জমিতে ঘাস চাষ করেছি, সেই ঘাস দিয়েই ছাগলের বেশিরভাগ খাবারের চাহিদা পূরণ হয়। দেখাশোনা বলা চলে যে আমি একাই করি, আর কেউ না। হয়তো কোনো ছাগলের সমস্যা হলে একটু আমি যখন দোকানে যাই, তখন হয়তো কেউ দেখলে যে একটা ছাগলের বাচ্চা হইতেছে, আমাকে ফোন দিবে, আমি তখন চলে আসি, আমি ছাগলের ব্যবস্থা করব। পড়াশোনা আমার নাই, ফাজিল পাস করছি। ছাগল এমন একটি প্রাণী যার বছরে 2 বার প্রজনন ক্ষমতা। রোগবালাই কম, খরচ কম, লাভ বেশি। যেখানে প্রতিদিন বিদেশি গাভীর খামারেই খরচ হয় প্রতিদিন 300 টাকা, সেখানে একই টাকায় খাওয়ানো যায় প্রায় 30টি ছাগল। এখন প্রতি মাসে গড়ে 30,000 টাকা আয় করছেন আতোয়ার রহমান। তার সফলতা দেখে অনেকেই ছাগল খামার করতে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমি যেভাবে যত্ন করতেছি, করতেছি, তাদেরকে তো পরামর্শ এলেই দেবো। আমি সবাইকে পরামর্শ দিই যে যারা বেকার আছেন, বেকার না থেকে 2টা ছাগল পালেন। বউ বাচ্চারা এরা অন্য মহিলার সাথে ঝগড়া করে, করে, এগুলো না করে 2টা ছাগল পারলেই এদের তো ঝগড়াটা বন্ধ হয়ে যায়। না না, ঝগড়া যদি আগে করতো তাহলে এখন ছাগল কেনার পর এখন তো আর ঝগড়া করার সুযোগ নেই। উত্তর অঞ্চলে ছাগল নাই, আমার এই ব্যবসাটাকে কেউ ভালো মনে করতেছে না। কিন্তু কে বলে বলুক, না বলে নেই, আমার ওটা তো দেখার নাই। আমার একটা যদি চাকরি করতে যাই, ওখানে 20-22 হাজার 15,000 টাকা বেতন পাবো, ওখান থেকে বউ বাচ্চা কীভাবে সামলাবো? এখন ইনশাল্লাহ আমার ছাগল থেকে 20 পার হয়ে যায়, এবং আমার দোকান আছে 2টাই। আল্লাহ রহম দেখতেছি যে একটা ভালো চাকরিজীবীও আমার সাথে ইনশাল্লাহ পাবে না। বেকারত্ব নয়, ইচ্ছা শক্তি আসল শক্তি। অল্প পুঁজি, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে সফলতা আসবেই।
আতোয়ার রহমান তার জীবন্ত উদাহরণ। শখে পেশায় রূপ দিন, আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।